স্কুল থেকে বাড়ি ফেরার পথে সুদীপাকে রাস্তায় একা পেয়ে কি ঘটালো যুবক, দেখুন সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ। তবে কি এবার এদের দৌড়াতে বাড়ি থেকে বেরোনো দায়? স্কুলে পড়াশোনা শেষ করে সুদীপা তার বান্ধবীদের আসছি বলে বাড়ির দিকে রওনা দিতেই মাঝপথেই ঘটে গেল বিপত্তি। হঠাৎ করেই সুদীপাকে ফলো করতে শুরু করলো এক যুবক, কিন্তু শেষমেশ সুদীপার সঙ্গে যা ঘটলো তা জানতে হলে অবশ্যই দেখতে হবে আপনাকে সেই সিসিটিভি ফুটেজ। একেবারে প্রকাশ্য দিবালোকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রী সুদীপার সাথে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য মালদহের পুরাতন মালদার ৮ মাইল এলাকায়। ঘটনার মুহূর্তের সিসিটিভি ফুটেজ এলো প্রকাশ্যে, আর এই ঘটনা এলাকার মধ্যে ছড়িয়ে পড়তেই এবার প্রতিটি বাবা মায়ের মধ্যে দেখা দিল আতঙ্ক। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। ঘটনার জেরে অভিযুক্ত যুবক গা ঢাকা দিয়েছে। জানা গেছে এই স্কুল ছাত্রীর নাম সুদীপা স্বর্ণকার, বয়স ১৩, বাড়ি গোয়ালপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে পুরাতন মালদার ৮ মাইল এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত ওই স্কুল ছাত্রী প্রতিদিনের মতো আজও স্কুল ছুটি হওয়ার পর রাস্তা ধরে বাড়িতে হেঁটে যাওয়ার সময় স্থানীয় এক যুবক হঠাৎই সুদীপার কাছে এসে ঘটিয়ে বসে এক কাণ্ড। তবে পরবর্তীতে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করার মুহূর্তেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। ঘটনার চাউর হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি ওই স্কুল ছাত্রীকে চিকিৎসার জন্য উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। আপাতত মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ওই স্কুল ছাত্রী। এদিকে ঘটনার জেরে স্কুল চত্বর জুড়ে আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে, কারণ যেখানে এই ঘটনাটি ঘটেছে তার পাশে হচ্ছে স্কুল এবং অভিযুক্তদের বাড়ি হচ্ছে স্কুল লাগোয়া। পরিবারের তরফে জানা গিয়েছে ঠাকুমারে তুমি ছিলে? দিদি না, বোন হয়। বোন হয়? কি হয়েছিল ঘটনাটা? না, প্রথমে আমার বুনু দেখতে পেলে ওকে দেখতে পেয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি চল দিদি। তো আমরা তাড়াতাড়ি করে পা চালাচ্ছিলাম অনেক জোরে, আর ঘুরে দেখিনি, আর আমরা গল্প করতে করতে তাড়াতাড়ি করে যাচ্ছি। আর পিছন দিক থেকে এসে আর আমার বুনুর গলাতে প্রথমে ধরলো, তারপর ওকে ঘুমিয়ে চাকু দিয়ে কাটতে লেগে গেল। আর আমিও তো মারছি, তো এত চিৎকার করছি, কেউ আসছে না। ফেলে দিয়েছিল রাস্তায়? ওকে ফেলে দিয়ে চাকুই করছে গলাতে। কেন? তোমার দিদিকে মারার কারণটা কি? ওকে জোর জবরদস্তি, ওকে ভালোবাসে না তো জোর জবরদস্তি ওকে করাচ্ছে। মানে জোর করে? এর আগেও রাস্তাঘাটে বলতো? হ্যাঁ, একবার হুমকি দেখিয়েছিল এখানে। আচ্ছা আচ্ছা, বলেছিল যে এবার ওকে জানে মেরে দেব। তারপরে এই ঘটনা। ছুটি হয়েছে 12টার সময়। এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি, আমরা অফিসে ছিলাম, অফিসে কাজ করে চিৎকার শুনতে পারি। বাইরে এসে দেখি মেয়েটাকে মানে গলাটা কেটে দিয়েছে, রক্ত পড়ছে, ছেলেটা পালিয়ে গেছে। এবার এতটুকু দেখতে পেলাম, তারপরে শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে, সামনের বাড়ির ছেলেটা অনেকদিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল। মেয়েটা আমাদের বলেও ছিল, আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভাবতে পারিনি এতটা ছেলেটা ডেসপারেট হয়ে যাবে যে মেয়েটার গলা দেবে। এখনো মেয়ের ছেলেটাকে ধরার চেষ্টা করেছে, গ্রামের লোকরা চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কেমন অবস্থা আছে মেয়েটার? আছে মোটামুটি, এখনো খুব একটা ইসে হচ্ছে না। ওই ছেলেটা কি এর আগেও এখানে স্কুলের আশপাশে কটূক্তি করতো? হ্যাঁ, করতো। এই পাশেই বাড়ি। আমাকেও বাচ্চারা অনেকদিন বলেছে, স্যারকেও বলেছে, অন্যান্য ম্যাডামদেরও বলেছে যে স্যার একটু ডিস্টার্ব করে ছেলেটা। তো স্যারও বলেছে। কি দাবি রাখছেন এই যে এত বড় একটা ঘটনা ঘটালো একটা ছেলে? আমরা চাচ্ছি ছেলেটা যেন শাস্তি হয় একটা ছেলেটার, ভালো রকমের যেন শাস্তি হয়, যেন বুঝতে পারে একটা মেয়ের লাইফ নিয়ে এরকম করা কতটা খারাপ। ওর একটা যেন কঠোর শাস্তি হয়, এটাই চাই। আপনার নাম? সায়নী সাহা। আপনার পরিচয়? আমি স্কুলের হেডমিস্ট্রেস।